এটা কিন্তু ভীষণ ভীষণ বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে একদম বাসি বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও চলে আছি। চলো, আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমার সুন্দর পাখিটা উঠে গেছে, তাই তো? আমার পাখিও উঠে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছে। তো এখন ওকে ফ্রেশ করাবো, আর আমি নিজেও ফ্রেশ। তো চলো ফ্রেশ হই, তারপরে চলো আসছি, তাই তো? তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো, আজকে হচ্ছে সকালে খাবো মানে আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? তো চলো, ব্রেকফাস্টটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। কি ব্রেকফাস্ট করছি সেটাই তোমাদেরকে দেখাবো, মানে ভীষণই ভীষণই ইন্টারেস্টিং। চলো দেখিয়ে দিই আগে। টেনটানা, দেখতে পাচ্ছ? সকাল সকাল সাজিয়ে নিয়েছি এক থালা পান্তা ভাত। এটা কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু একটা খাবার, গরমের তো মানে জাস্ট অসাধারণ। আর এর সাথে কিন্তু অনেকেই অনেক রকম প্রিপারেশানে খায়, কিন্তু আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ? আমার এটাই ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা। আর আমার এর সাথে আরেকটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে ডিমের অমলেট, কিন্তু ডিমের অমলেট খাবো না। তো দেখতে পাচ্ছ, চানাচুর দিয়ে সাজিয়ে নিয়েছি, চানাচুর, পান্তা ভাত, একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়েছি। চলো এবার খাই ঝটপট করে। মানে অনেক দিন পর খাচ্ছি, আর অনেক দিন পর কালকে বেশ বেশ ভাত ছিল, বুঝেছো তো, রাতে, তো সেটাকেই পান্তা করে। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিন্তু মানে একেবারে জোর কদমে কাজে লেগে পড়েছি, কারণ প্রচুর কাঁচা ধোয়া রয়েছে। আর তোমরা এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ তো, এই জামা কাপড়গুলো কিন্তু আমি আর কি সেই বিয়ে বাড়ির, তোমরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে চলে গেছে এখান থেকে অনেক দিন আগে, কিন্তু এখন এই শাড়িগুলো আমি কেচে উঠতে পাইনি। তো ভাবলাম চলো আজকেই কাচবো। আর তোমাদের দাদাভাইয়ের একটা জ্যাকেট রয়েছে, মাম্মামেরও একটা জ্যাকেট রয়েছে। তো এই দেখো, জাস্ট শাড়িটার মধ্যে একটু আইসক্রিম পড়েছিল আমার এই শাড়িটার মধ্যে, ওই জন্যই আর কি ধোয়া না হলে ভাবছিলাম ধোবো না যেহেতু। কিন্তু আমার আবার না একটা অভ্যাস আছে, মানে আমি যে শাড়ি পরি না কেন, একবার আমি পরলে আমি শাড়িটাকে ধুয়ে দিই, ঠিক আছে? মানে হালকা সার্ফ দিয়ে হোক কিংবা জল কাচে আমি করে দিই, মানে এটা আমার অভ্যাস, আমি কেন জানি না, মানে শাড়ির ক্ষেত্রে। তো যাই হোক, এই দেখো শাড়ি আমার ধোয়া কমপ্লিট, আর এখানে এখন সব মেলে দিচ্ছি। এইদিকেও একটা শাড়ি মেলেছি, আর এইদিকে দুটো শাড়ি মেলে দিলাম। তারপরে দেখো মামামের জ্যাকেটটাকেও কেচে নিলাম। আর এইটা এত মোটা না, আমি মোটে মানে আর কি নিংড়াতে পারছিলাম না। যাই হোক, তো তারপরে কিন্তু বসে পড়েছি এখানে ঠাকুরের বাসন নিয়ে, কারণ বৃহস্পতিবার যেহেতু, পুজোর চাপটাও কিন্তু অনেকটা টাইমের। তো এই দেখো, পিতম্বরী ঢেলে নিচ্ছি। পিতম্বরীটা দিয়ে কিন্তু আমার মাজলে অনেকটা তাড়াতাড়ি হয়, কারণ কি না হলে তেঁতুল দিয়ে মাজলে প্রচুর টাইম লেগে যায়। যাই হোক, তো পিতম্বরী দিয়ে এখন ঝটপট করে বাসনগুলো মেজে নিই, এখনও কিন্তু কাজ রয়েছে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, তারপরে ওই দিকের কাজ কমপ্লিট করে এই দিকে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য। তোমরা এই পাশটা যে এত নোংরা হয়, যেহেতু রাস্তার সাইডে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পড়ে যায়, তোমরা আমার সামনের ঘরের দিকটা আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। যাই হোক, তো এই জায়গাটা আমি ঝাড় দিই কম বেশি, ঠিক আছে? আর এই জায়গাটা রাস্তার, যেহেতু আমাদের ঢোকার রাস্তা, তো এই জায়গাটা না ঝাড় না দিলে হয় না। দেখতে পাচ্ছ কী লেভেলের ধুলো পড়েছে, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, এই জায়গাটা ঝাড়টা দিয়ে তারপরে কিন্তু আমি যাব স্নানে। তো দেখো, এই সবে একদম পুজো টুজো দিয়ে কমপ্লিট করে বসলাম।
আবার মানে সকাল থেকে একদমে প্রচুর কাজ সারলাম, কারণ কি যেহেতু একটা দিন বাড়ি থাকা হয় এইভাবে, মানে বাড়ি অন্যান্য দিন থাকে কিন্তু তবুও মামা স্কুল নিয়ে সব নিয়ে খুব তাড়াহুড়া লেগে যায় বলে মানে অন্যান্য সব কাজ কমপ্লিট করে উঠতে পারি না। আজকে পুরো তো তোমরা দেখতে পেলে। আর সত্যি কথা ওই মানে বাড়ির না মানে মোটামুটি আমাদের চারিপাশ না আমি করতে পারি যতটা আমার মানে আমরা হাঁটাচলা করি তার মধ্যে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওই পাশটা পরিষ্কারই থাকে যে পাশ দিয়ে ওরা ঢোকে, তো এই পাশটা যতটা পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এক আধ দিন হয়ে ওঠে না, তখন সব দিন আর ঝাড়ঝুড় দিয়ে উঠতে পারিনি, কিন্তু আজকে আমি ভেবেছি যতই দেরি হোক না কেন, একেতে বৃহস্পতিবার দেখতে পেলে এখন বাজে কটা জানো, 2:15 বাজে, এই সবে উঠলাম। তো এখন আর চাটা খাবো না, চাটা খেলে খুবই ভালো হতো খুবই, কিন্তু যেহেতু ভাত খাবো মানে আর কিছুক্ষণ পরে, তো চিন্তা করছি যে একটু লিকার চা খাই তাহলে একটু আমার মানে ফ্রেশনেস লাগবে, কারণ আমি পাচ্ছি না, মানে আমার চোখ ফোকগুলো না এখন মানে ভার হয়ে গেছে মনে হচ্ছে, মানে এক নাগারে কাজ করে দেখো। আর তার মধ্যে আরেকটা জিনিস, আমার মুখের অবস্থা দেখছো, ভুরুটা মানে কবে থেকে আইব্রো করতে যেতে পারছি না, মানে টাইমও হচ্ছে না। তো সেই জন্য আর আজকে ভেবেছিলাম, তো আজকে বৃহস্পতিবার আমাদের তো ওপার বন্ধ, তো যাই হোক দেখা যাক দেখি কবে করি। তো মানে না এক নিঃশ্বাসে মানে কি বলবো, মানে এদিক ওদিক তবুও তো আরও কাঁচা ধোয়ার ছিল, সেগুলো আর কাচলাম না, মানে অনেক কিছু এদিক ওদিক টেনে টুনে বার করেছি, সেগুলো আর কি কাচতে হবে, তো সেগুলো আর কাঁচা ধোয়া করিনি। তো মানে মেনলি জল চলে গেছিলো। তো যাই হোক, তো চলো দেখি পরে আসছি, চলো। গুড ইভিনিং। তো দেখো আজকে শরীরটা ভালো লাগছিল না দুপুরের পরে, তো ওই জন্য আর কাজে বসিনি, একটু শুয়ে পড়েছিলাম মামামের সাথেই। তো যাই হোক এখন হচ্ছে মামামকে পড়তে বসিয়ে দেবো, এই যে ব্যাগ রেডি, আর তারপরে হচ্ছে চা ফা কিছু খাইনি, দিদি আসলে তারপরে খাবো। তো যাই হোক দেখি চলো ওকে পড়তে বসাই। তো দেখো রাতে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না করে, তো তোমাদের সাথে মানে রান্নাবান্নার সময় আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। যাই হোক, তো এখন হচ্ছে বাজে কটা, দাঁড়ো এখন বাজে 1টা বাজে, বসেই ছিলাম, ভালো লাগছিল না, ঘুমও আসছে না, তো বসেছিলাম। আর তোমাদেরকে আমি দেখাবো, এই ঘরটা গুছাবো বলে মালপত্রগুলো নামিয়েছিলাম, তোমাদেরকে এবার দেখাই চলো। এই যে অবস্থাটা দেখো আমার ঘরের, আমি সব ঢেলেছিলাম এখানে যে গুছাবো বলে, তো এগুলো আর গুছিয়ে উঠতে পারিনি। আর এখন না আর এনার্জিও দিচ্ছে না, কালকে আবার মামা মায়ের স্কুলও আছে, তো জানি না দেখি। অবস্থা দেখো জায়গার, এগুলো দেখে না এখন আমার মাথাটা আরও খারাপ হচ্ছে, মানে গুছাবো কখন সেটার জন্য ভালো লাগছে না। তো যাই হোক দেখি কখন গুছাই, এখন তো অনেকটা রাতও হয়ে যাবে গুছাতে গেলে, দেখি পারলে যদি মনে হয় এখনই গুছিয়ে ফেলবো, নাহলে কালকে গুছাতে হবে। তো যাই হোক এমনি আজকে খাটাখাটনিটা মানে প্রচুর পরিমাণে খাটাখাটনি হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। চলো টাটা আর গুড নাইট সবাইকে।